বন্ধুরা, সকাল থেকে তোমাদের ব্লগটা শুরু করে দিয়েছি। আর শুরু করেছি হচ্ছে রান্নাঘর থেকে। কড়াইতে দেখতে পাচ্ছ ওইখানে মাছ ভাজছি পাপার জন্য। আর এদিকে পান্তা ভাত রয়েছে, আমি ইচ্ছে করে পান্তা রেখেছি। তো এই পান্তা ভাতটা ডালের বড়ি দিয়ে, মানে মুসুর ডালের বড়া দিয়ে খাবো, তাই ওই জন্য মুসুর ডালটা বাটছিলাম। মিক্সিতে বাটিনি, হাতেই পেস্ট করেছি আর কি। মুসুর ডাল বাটবো, বড়া করবো, পান্তা ভাতের সাথে খাওয়া। ছেলেকে ভাত খাওয়াতে বসিয়েছি। এই যে বেগুন ভাজা, গাছের বেগুনগুলো, এই বেগুন ভাজা আর হচ্ছে কাতলা মাছ। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন এই যে ডালের বড়াগুলো করতে এসেছি, কারণ শ্বশুর মশাই খেতে বসেছে। তা ভাবলাম ওনাকেও দুটো দিই। আর এই যে সেই পান্তা ভাত রয়েছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর ডালের বড়া দিয়ে খাবো। যে সব বড়াগুলো ভাজাও হয়ে গেছে, শ্বশুর মশাইকে দিলাম, শাশুড়িকে দিলাম, আর কিছুটা রেখে দিয়েছি। আর এই যে পান্তা ভাত নিয়ে বসেছি, খাবো এখন। আর এই যে কালকের তরকারি আলু বেগুন দিয়ে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আবার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও স্বাগত। তো এখন বাজে 11:15 মতো বাজে। আজকে একটু লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে বলতে কি, জামা কাপড় সকালবেলায় কেচে দিই, আজকে সকালে কাচা হয়নি, এখনও কাচিনি, যাবো এখন। আর এই যে লেদারটা একটু মুছে নিলাম, দেখো ভেজা ভেজা রয়েছে, মুছে নিলাম। আর সকাল থেকে ব্লগ অন করতে পারিনি, কাজ বাজ ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখলেই তোমরা পান্তা ভাত খেলাম। এই গরমে পান্তা খাওয়া ভীষণ ভালো, ভীষণ বাবা, ভীষণ গরম। তোমাদের ওখানে কীরকম গরম, কত ডিগ্রি আছে প্লিজ কমেন্টে জানিও। আমাদের এখানে ভীষণ গরম, ভীষণ। তো বলে রাখি আগে থেকেই যে আমরা এক জায়গায় বেড়াতে যাব, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আপাতত আজ হচ্ছে শুক্রবার, তোমরা এই ব্লগটা পাবে হয়তো শনিবার নাগাদ কি রবিবার, যাই হোক। তো দেখো, দেখতেই পেলে সবাই রাস্তা দিয়ে যাচ্ছিল, এরা হচ্ছে ঠাকুরনগর যাবে, ওই জন্য সবাই যাচ্ছে। আর এই দেখো চুলে হেনা করেছি আমি, গরমের মধ্যে হেনাটা করে বেশ রিলিফ পেয়েছি আমি। তো এখন যাব রান্না করতে, আর রান্না করবো হচ্ছে শুক্তো। গরমের মধ্যে শুক্তো খুবই ভালো লাগে। এদিকে রান্না করবো শুক্তো, শুক্তোর জন্য সব সবজিগুলো ভেজে নিচ্ছি। এদিকে উচ্ছে আর ডালের বড়ি ভাজা হয়ে গেছে, একটা উচ্ছে কাঁচা হয়েছে, খেয়াল ছিল না ভাজতে। আর এদিকে দুধটা বসিয়েছি জাল হতে, এই গরমে এই খাওয়া ভালো বাবা। তো এটা দিয়ে দেবো, চলো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, কমিয়ে এবার এটাকে একটু কষবো, বেশি কষবো না, জাস্ট সামান্য। এবার দেবো সবজিগুলো, সবজির সাথে কষবো। লবণ পরিমাণ একটু দিয়েছিলাম, আর একটু লবণ দেবো, আর সামান্য একটু হলুদ দেবো। তো আমি এদিকে রান্না করছি, আর আমার ছেলে দেখো এখানে জানলায় দাঁড়িয়ে রয়েছে, খেলা করছে। যে শুক্তো রান্না হয়ে গেছে, কেমন হয়েছে কালারটা বলো। আর এখন করবো সুজি। সুজি করে ছেলেকে স্নান করাতে যাবো, 12:30টার উপরে বাজে। হ্যাঁ, 1:45 বাজে। দেখো ফ্রিজটা আমি খুলে রেখেছি, কি ভুলো মন আমার। এখন 1:45 বাজে, সুজিটা ঝটপট করে স্নান করতে যাবো। একদম অল্প করে করবো, এই প্যাকেটে নেই, আরেকটা প্যাকেট বের করতে হবে। স্নান হয়ে গেছে বলো? এখন আমি যাব স্নান করতে, চলো। আমি এখন স্নান করিনি, আমার স্নান করতে দেরি লাগবে, ওই জন্য ওকে স্নান করি। তো আমার স্নান হয়ে গেছে, এখন সিঁদুরটা পরছি। এরপরে চুলটা যেহেতু শ্যাম্পু করেছি, হালকা করে মানে চুলটা জটটা ছাড়িয়ে নেব।
কারণ হচ্ছে কেমন উস্কো খুস্কো হয়ে রয়েছে, ওই জন্য একটু ভাবলাম যে চুলটা একটু আঁচড়ে নিই, কারণ ভেজা চুল আঁচড়াতে নেই আমিও জানি, কিন্তু কিচ্ছু করার নেই, এত উস্কো খুস্কো ভাবে রাখতে পারবো না। তো আমার স্নান হয়ে গেছে, এখন পাপাকে খাওয়াবার পর একটু পাউডার নিয়েছি, এই পাপাকে খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়াবো। তো টাইম এখন বলছি 1:40 বাজে, তো চলো খাইয়ে তোমরা দিই, তো ওকে দেখলে ঘুম আমার পাড়িয়ে স্নান দিই। হয়ে গেছে, তারপর পাপাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন টাইম হচ্ছে 2:45 বাজে, ও বাড়ি এসেছে, তাই ভাবলাম একটু দই দিয়ে লস্যিটা করে দিই, ওর মধ্যে ওরও চিনিটাও ভাল একদম লাগবে পারফেক্ট খেতে। হয়েছিল। গরমের মধ্যে এবার থেকে এসছে, হালকা করে ওপর দিয়ে দুটো গ্লাসে একটু বিট নুন ছড়িয়ে দেবো গার্নিশিং এর জন্য, বেশ ভাল লাগবে। আর ওকে দেবো, দেখি ও কি বলে খেয়ে। চলো। লস্যিটা দোকান দেবো। দারুণ হয়েছে। তো লস্যিটা খাওয়ার পর আর ভিডিও করতে পারিনি, একবারে রাতেই চলে এসেছি, পাপা রুটি করে ফেলেছি। আর দেখলে এদিকে ছেলের বাজারে রুটি বানানো গিয়েছিলাম, হয়ে একটু বাজার গেছে, থেকে এসছি। ভিজিয়েও রেখেছি, আর আমি রান্নাঘরে রান্না করছি, ডিম সিদ্ধ বসিয়েছি আর ভাত বসিয়েছি। চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। ভাত বসিয়ে দিয়েছি, আর একটু ঘরে এসেছি। ঘরে এসে ঘরের কিছু জিনিসপত্র ছিল, সেগুলো অগোছালো ছিল, তাই একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে তারপরে যাবো আবার রান্নাঘরে। কি কি রান্না করছি দেখো, তোমাদের দেখাচ্ছি কি রান্না করলাম। ডিম বেরিয়ে কি অবস্থা। আমার রান্না হয়ে গেছে। ও একটু বাজারে গেছিলো, সিঙ্গারা নিয়ে এসছে আর ওই গজা নিয়ে এসছে আর নিমকি নিয়ে এসছে। এখন সিঙ্গারা খাচ্ছি, চারটে কোথাও দেয়নি। আর রান্না বান্না শেষ। আর কিরম গরম কি বলবো, একটু বাজারে গেছিলাম পাখা কিনতে আর পাপার জন্য তো গেঞ্জি কিনতে, এত ঘেমে গেছে আমি আর বাড়ি এসে চেঞ্জ করলে যদি গরম লাগে আর বেশি থাকে, এইভাবেই রয়েছে। এই যে আমাদের খাবার, এই যে আলু সেদ্ধ, ডিম সিদ্ধ, এই যে ডালের বড়া রয়েছে, ডিম সিদ্ধ রয়েছে, আর ওইদিকে রয়েছে সেই সকালের শুক্তোটা। চলো তাহলে খেয়ে দিয়ে নিই। তো বন্ধুরা এখন 10:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলে আমরা কি দিয়ে খেলাম। তো এখন শুয়ে পড়বো, বিছানাটা মোটামুটি গোছানো, এখন বালিশগুলো পাতলেই হয়ে যাবে, চুলটাও বেঁধে নিয়েছি। তো আর ভিডিওটা বড় করছি না, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।